হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের CC1 বা MDC1 বা মাইনর ওয়ানে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত ENVS বা পরিবেশবিদ্যা, কনস্টিটিউশনাল ভ্যালু বা সংবিধানের মূল্য থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো পলিটিক্যাল সায়েন্স MDC1 বা CC1 বা মাইনর ওয়ানে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 15 মার্কসের 4টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নাগরিকতার সংজ্ঞা দাও ও নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, 5 মার্কসের 3টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রতিরোধের অধিকার কি? ক্ষমতা বলতে কী বোঝো? কর্তৃত্ব বলতে কী বোঝো? 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার সংজ্ঞা দাও। সাম্যের সংজ্ঞা দাও। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক লেখো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের MDC1 বা CC1 বা মাইনর ওয়ানে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। অধিকারের সংজ্ঞা দাও। অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এই কোশ্চেনের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেখানে জয়েন হতে পারবে ফার্স্ট সেমিস্টারের জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।